বন্ধুরা, ওটস দিয়ে আজকে তোমাদের সঙ্গে এমন একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি যেটি খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, খেতে হয় দুর্দান্ত এবং ভীষণভাবে পুষ্টিকর। তবে শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চ বক্স কিংবা ডিনারেও এই রেসিপিটা অনায়াসেই নেওয়া যায় এবং বাচ্চা বয়স্ক সবাইকে সার্ভ করা যায়। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে গ্রাইন্ড করে নিলাম, বেশ মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর তারপর এখানে একটা পাকা আম নিয়েছি আর এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে আম নিয়েছি কারণ আমের সিজন, তোমরা যে কোনো সিজনাল পাকা ফল এখানে ব্যবহার করতে পারো। তো দেখো, আমটাকে আমি এরকম করে ফার্স্টে কেটে নিলাম যাতে আমাদের এখান থেকে পাল্পটা বের করতে সুবিধা হয়। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী সুবিধা মতো আমের পাল্প বের করে নেবে। তো দেখো, এই গুঁড়ো করে নেওয়া ওটসের পাউডারের সঙ্গে আমের পাল্পটা আমি এখন অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি যে পরিমাণ ওটস নিয়েছি তার জন্য একটা আম যথেষ্ট। পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো। আমি এখানে যে পরিমাণ ওটস নিলাম তাতে করে 3 থেকে 4 জনের জন্য রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমাদের আজকের এই রেসিপিটি ভীষণভাবে হেল্প করবে। তো দেখো, এর সঙ্গে আমি 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম গ্রাইন্ডারের জারটা ধুয়ে। আর অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ গমের আটা। 1 চিমটের মতো লবণ দিয়ে দিলাম, কিছুটা মৌরি অ্যাড করে দিলাম। মৌরি আমাদের হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়াও মৌরির কিন্তু বেশ কিছু গুণাবলী রয়েছে, তোমরা চাইলে একটু গুগল করে দেখে নিতে পারো। তো সমস্ত কিছু একসঙ্গে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা খুব বেশি একটা পাতলা হবে না, আর সেজন্যই আমি এখানে জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি। যদি আমের পাল্পটা একটু বেশি লিকুইডই হয় সেক্ষেত্রে জল ব্যবহার না করলেও চলবে। তো দেখো, এরকম একটা ঘনত্বের তৈরি হয়ে গেছে। এটাকে আমি মিনিট 2-3-এর জন্য রেস্টে রেখে দিচ্ছি। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে রেস্টে রাখার দরকার নেই। তোমরা চাইলে গমের আটাটাও ওই ব্লেন্ডারে দিয়ে একসঙ্গে করে ব্লেন্ড করে নিতে পারো, তাহলে মিশ্রণটা একই সাথে ইনস্ট্যান্টলি তৈরি হয়ে যাবে আর রেস্টে রাখার দরকার পড়বে না। এখানে আমি কিছু আমলকি নিয়েছি এবং কেটে নিচ্ছি। 3টি ছোট ছোট সাইজের আমলকি নিয়েছি। যদি আকারে বড় হয় সেক্ষেত্রে 1 থেকে 2টো আমলকি নিলেই হয়ে যাবে। তো দেখো, এগুলোকে আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রত্যেক দিন এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও প্রেশার, সুগার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই ধরনের স্বাস্থ্যকর রেসিপিগুলো খুবই কাজে লাগবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রেখো। তো দেখো, আমি আমলকিগুলোর সঙ্গে খানিকটা গ্রেট করা গাজর, বিটরুট এবং একটু আদার টুকরো একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এবং তার সঙ্গে খানিকটা জল দিয়ে এটাকে একসঙ্গে গ্রাইন্ড করে এক সাইডে রেখে দিলাম, পরের দিকে ব্যবহার করব। তো এইখানে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দেখো বেশ খানিকক্ষণ রেস্টে থাকার ফলে এখানে যে আটার একটা লাম্পস বেঁধে যাচ্ছিল সেটা কিন্তু আর নেই, খুব সুন্দর একটা ব্যাটারে পরিণত হয়েছে। একদম শেষের দিকে আমি এখানে খানিকটা বেকিং সোডা অ্যাড করে দিলাম, 1 চিমটের মতো। বেকিং সোডাটা ব্যবহার করলে রেসিপিটা খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুবই ভালো হয়। তোমরা যদি একদমই বেকিং সোডা ইউজ করতে না চাও কোনো অসুবিধা নেই, না করলে জাস্ট একটু ফ্লপি ব্যাপারটা কম হবে। তাছাড়া রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে, ভালোই লাগবে খেতে। এরপর আমি একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে সামান্য সরষের তেল ব্রাশ করে নিলাম। আর যখন বেশ সুন্দর করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবং প্যানের টেম্পারেচার রয়েছে মিডিয়াম টু হাইয়ের দিকে, সেই পর্যায়ে 1 হাতা ব্যাটার অ্যাড করে দিলাম আর উপর থেকে খানিকটা তিল ছড়িয়ে নিচ্ছি। তিল হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন ই এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতেও তিল কিন্তু বেশ সাহায্য করে। তাই এটা কিন্তু রাখতে পারো খাবার দাবারের সঙ্গে প্রত্যেক দিন অল্প অল্প করে, চাইলে রোস্ট করে রেখে দিতে পারো, এমনিও খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, এটা যখন সুন্দর করে উপর থেকে ছোট ছোট করে বাবলস উঠতে শুরু করেছে এবং বেশ ড্রাই হয়ে গেছে সেই পর্যায়ে উল্টে নিলাম। যেহেতু আমি সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছিলাম সেই জন্য খুব সুন্দর সুন্দর বাবলস উঠতে শুরু করেছে। এটা যদি তোমরা বেকিং সোডা ব্যবহার না করো সেক্ষেত্রে এই জাস্ট বাবলসটা উঠবে না, তাছাড়া কিন্তু সুন্দর করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে।
তো দেখো এটা যখন খুব সুন্দর করে কুক হয়ে গেছে আমি উল্টে দেখে নিলাম, এই পর্যায়ে তুলে নিলাম। তবে আমার এটা একটু বেশি সময় ভাজা হয়ে গেছে, এর থেকে একটু কম সময় ভাজতে হবে। তো নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম, প্রত্যেকবার কিন্তু অল্প অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে। আর দেখো এক হাতা ব্যাটার একইভাবে দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য এরকম সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের ওয়েট লস জার্নিতে যে সমস্ত সিডস তোমরা ইউজ করছো, যেমন সেসেমি সিডসের পাশাপাশি ফ্ল্যাক্স সিডস বা পামকিন সিডস কিংবা সানফ্লাওয়ার সিডস, সেগুলোও কিন্তু দিতে পারো। বেশ একটা ক্রিস্পি ব্যাপার তৈরি হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। তো এটাকে আমি উল্টে নিলাম, চাইলে নাটসও ব্যবহার করতে পারো, দেখতেও ভালো লাগবে। তো এরপরে দেখো এটা কিন্তু একটু লাইট কালার রয়েছে, আর যেহেতু আমটা আমার বেশ মিষ্টি ছিল তাই এখানে আমি কোনো রকম মিছরি, চিনি বা গুড় কিছুই ব্যবহার করিনি। তোমরা যদি আমটা মিষ্টি কম হয় সেক্ষেত্রে হানি ব্যবহার করতে পারো বা সামান্য পরিমাণ মিছরি বা গুড় এসব ব্যবহার করতে পারো, অবশ্যই চিনিটা বাদ দেওয়ারই চেষ্টা করবে। তো এইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এরকম দুটো করে কিন্তু যথেষ্ট, কারণ কোনো খাবার খেতে ভালো লাগছে বলে একসঙ্গে অনেকটা খেয়ে নিলাম, সেটাও কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বেশ বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এদিকে আমরা যে বিটরুট এবং আমলকির একটা জুস বানিয়ে নিয়েছিলাম, বেসিক্যালি এটা হচ্ছে ABC জুস। এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ সাহায্য করার পাশাপাশি প্রেশার, সুগার এবং কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে। প্রত্যেক দিন যদি এরকম বড় গ্লাসের না হলেও ছোট এক গ্লাস করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা হ্যাবিট তৈরি হবে এবং আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পাবে। সকালে নিতে পারো অথবা যে কোনো মিল নেওয়ার আগে আধ ঘন্টা থেকে 40 মিনিট আগে তোমরা এটা নিতে পারো, দিনের যে কোনো একটা টাইমে। তৈরি হয়ে গেল আমাদের খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট থালি, চাইলে লাঞ্চ বক্সেও নেওয়া যেতে পারে, এমনকি ডিনারের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা থালি। আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই চটজলদি কিন্তু ওটস এবং আম দিয়েই বানিয়ে নেওয়া হলো। এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।